আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন ইয়াররিংয়ের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে কুশি কাটার এই সুন্দর ইয়াররিংগুলি টিউটোরিয়াল শেয়ার করব। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ইয়াররিংগুলি বানাতে যা যা লাগবে। এখানে আমি লাইট গ্রিন কালারের নয়তার সুতা নিয়ে নিয়েছি, নিচে একটি সিজার, ফেব্রিক্যাল গ্লু, 0.7 mm হুক, মিডিয়াম সাইজের কিছু বিডস, দুটি ইয়াররিং হুক, দুটি জামরিং। এখন আমি ইয়াররিংটি মেক করব। তার জন্য ফার্স্টে একটি রিং বানিয়ে নিব। আমি কিভাবে রিংটি বানিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝে নিতে পারবেন। এখানে আমি ফেব্রিক্যাল গ্লু এর মাথায় এভাবে করে নয়তার সুতাটিকে 10 বার পেঁচিয়ে নিব। এভাবে করে 10 বার পেঁচিয়ে নেওয়ার পর এখন এই লুপগুলি এখান থেকে বের করে নিয়ে আসবো এভাবে হাতের সাহায্যে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে বের করে নিয়ে আসার পর এখন এই সুতাটিকে হুকের সাহায্যে সবগুলি সুতার ভিতর দিয়ে এভাবে করে বের করে নিয়ে আসব। বের করে নিয়ে আসার পর এখন এখানে একটি চেইন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সার্কেলটি। এখন এই সার্কেলের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে পুরাটাই সার্কেল এখানে বরাট করে নিতে হবে। এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে পুরো রিংটি বরাট করে নিতে হবে। আপনারা যদি এই রিংটি আরও ছোট করতে চান তাইলে আঙ্গুলের মাথায় 10 বার সুতাটিকে পেঁচিয়ে রিংটি বানিয়ে নিতে পারেন। এভাবে করে এই রিংয়ের মধ্য দিয়ে কয়েকবার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এখন এগুলি এভাবে টেনে একটু ছোট করে নিতে হবে। এতে করে আমাদের কাজের ফিনিশিং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। প্রতিবারই কয়েকটা এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর হাতের সাহায্যে টেনে এটি ছোট করে নিতে হবে। এভাবে করে আমি অফ ক্যামেরায় এই ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে অফ ক্যামেরায় একো নিয়ম ফলো করে ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্টেই স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর আমাদের সার্কেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এখানে চেইন করে নিব 1 2 3। এভাবে করে 3টি চেইন করে নেওয়ার পর এই 3টি চেইন আমাদের ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবার পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে ডাবল ক্রোশেট করে নেব। তার জন্য হুকের মধ্য দিয়ে একটি লুপ নিয়ে এই চেইন স্টিচের মধ্য দিয়ে একটি লুপ বের করে নিয়ে এসে দুইটি লুকের মধ্য দিয়ে একটি লুপ, আবার দুইটি লুকের মধ্য দিয়ে একটি লুপ, এভাবে করে ডাবল ক্রোশেট করে নেব। নতুনদের বোঝার সুবিধার্থে আমি এই কাজটি খুব স্লোলিভাবে করে দেখাচ্ছি। এভাবে করে আমাদের প্রথম 20টি স্টিচের মধ্য দিয়ে 20 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। আমি এখানে অফ ক্যামেরায় এই কাজটি করে আপনাদের মাঝে ফিরতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে অফ ক্যামেরায় 22টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে চেইন করে নিব 1 2 3। 3টি চেইন করে নিয়ে 4টি চেইন করে নিব। 4টি চেইন করে নিয়ে এভাবে কাজটিকে গুড়িয়ে নিতে হবে। গুড়িয়ে নেওয়ার পর এবার পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে আবার ডাবল ক্রোশেট করে নিব। এই যে এভাবে করে ডাবল ক্রোশেট করে নিব। এবার প্রতিটি চেইন স্টিচের মধ্য দিয়ে ডাবল ক্রোশেট করে নিয়ে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিব। আমি কাজটি কীভাবে করে নিচ্ছি আপনারা আশা করি বুঝে নিতে পারবেন। এই যে এভাবে করে একো নিয়ম ফলো করে ডাবল ক্রোশেটের সাহায্যে এই রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একো নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে 1 2 3 4 4টি চেইন করে নিয়ে আবারও এভাবে করে কাজটিকে ঘুরিয়ে নিতে হবে। এভাবে করে কাজটি ঘুরিয়ে নেওয়ার পর এবার পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে আবার ডাবল ক্রোশেট করে নেব। খুব ইজি ওয়েতে আমি ইয়াররিংটি কমপ্লিট করেছি। আপনারা নতুনরা একবার দেখে এটি বানিয়ে নিতে পারবেন। এবার এখানে একো নিয়ম ফলো করে প্রতিটি স্টিচের মধ্য দিয়ে ডাবল ক্রোশেট করে নিয়েও এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। একটি স্টিচও বাদ দেওয়া যাবে না। প্রতিটি স্টিচের মধ্য দিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। অফ ক্যামেরায় আমি এই রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার এখানে একটি চেইন করে নিয়ে আবারও কাজটিকে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। এবার এখানে বিটসগুলি অ্যাড করে নিব। আপনারা একটু খেয়াল করেন এখন আমি কিভাবে বিটসটি অ্যাড করে নিচ্ছি। এভাবে লুকটিকে টেনে একটু লম্বা করে রেখে এখন হুকের মধ্য দিয়ে একটি বিটস নিয়ে নিব। এই যে হুকের মধ্য দিয়ে একটি বিটস নেওয়ার পর এই হুকের মাথায় এভাবে লুকটি নিয়ে এই লুকের মধ্য দিয়ে বিটসটি এভাবে করে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এখন এখানে এভাবে করে একটি চেইন করে নিব। চেইন করে নিলে আমাদের বিটসটি লক হয়ে যাবে। এবার পরবর্তী স্টিচের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আবারও আমি আরেকটি বিটস অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে লুকটিকে একটু লম্বা করে টেনে ধরে এবার এখানে হুকের মধ্য দিয়ে একটি বিটস নিয়ে নিব। এবার হুকের মাথায় লুকটিকে নিয়ে এই লুকের মধ্য দিয়ে বিটসটি অ্যাড করে দিব। এবার এখানে একটি চেইন করে নিলেই আমাদের বিটসটি লক হয়ে যাবে। আবারও পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে এটি জয়েন করে দিব। এভাবে করে আমাদের প্রতিটি বিটস জয়েন করে নিতে হবে। একটি স্টিচও বাদ দেওয়া যাবে না। প্রতিটি স্টিচের মধ্য দিয়ে এভাবে করে বিটসগুলি জয়েন করে নিব। আশা করি আপনারা বুঝে নিতে পেরেছেন। আমি এই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় বিটসগুলি জয়েন করে আপনাদের মাঝে ফিরতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলি বিটস এভাবে করে জয়েন করে নিয়েছি। এবার লাস্টের কাজটি আমি আপনাদেরকে একটু করে দেখাই। লাস্টে হচ্ছে এভাবে করে একটি চেইন করে নিয়ে লুপটিকে একটু লম্বা করে টেনে ধরে এখানে সিজারের সাহায্যে এই সুতাটিকে কেটে দেব। কেটে দেওয়ার পর এই সুতাটিকে টেনে নিলে এটি লক হয়ে যাবে। এখন এই যে সুতাটি দেখতে পাচ্ছেন এটি আমি হুকের সাহায্যে এটার ভিতর দিয়ে হাইড করে দিব। আমি কিভাবে করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে বুঝে নিতে পারবেন। এই যে এইভাবে করে ইয়াররিং এর মধ্য দিয়ে লুকটি হাইড করে নিতে হবে হুকের সাহায্যে। এভাবে করে হাইড করে দিয়ে সিজারের সাহায্যে সুতাটি কেটে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই সুতাটিকে হাইড করে নিয়েছি হুকের সাহায্যে। আমাদের ইয়াররিং এর বেসটি এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই ইয়াররিং এর মধ্য দিয়ে জাম রিং আর ইয়াররিং এর হুকটি অ্যাড করে দিব। তার জন্য ফার্স্টে একটি জাম রিং নিয়ে নিলাম। এবার জাম রিংটি হাতের সাহায্যে এভাবে একটু ফাঁকা করে নিব। ফাঁকা করে নেওয়ার পর এই যে ব্যাক সাইডে এই জাম রিংটি অ্যাড করে দিব। এভাবে করে এই লুপগুলির মধ্য দিয়ে জাম রিংটি ঢুকিয়ে এটি অ্যাড করে দিব। এখন এই জাম রিংয়ের মধ্য দিয়ে একটি ইয়াররিং এর হুক অ্যাড করে দিব। এভাবে করে ইয়াররিং এর হুক অ্যাড করে নেওয়ার পর এখন এই জাম রিংটি হাতের সাহায্যে বন্ধ করে নিব। আমার হাতের কাছে নোজ প্লাস না থাকায় আমি এটি হাতের সাহায্যে করে নিচ্ছি। আপনারা চাইলে নোজ প্লাস দিয়েও কাজটি করে নিতে পারেন। এই যে অ্যাড করে দেওয়ার পর আমাদের ইয়াররিংটি এখন কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম নিয়ম ফলো করে আমি অফ ক্যামেরায় আরেকটি ইয়াররিংও কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুইটি ইয়াররিংই আমি কমপ্লিট করে নিয়েছি। আমার আজকের ইয়াররিংগুলির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।